نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تعالى إن الدين عند الله الإسلام وقال تعالى ومن يبتغ غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين صدق الله العظيم আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে আমি লাখো শুকরিয়া। আজ এই পবিত্র জুমার দিন দুনিয়ার সাইজ আমিরাতুল মুক্ত করিয়ার উপযুক্ত সময় আল্লাহর মসজিদে উপস্থিত হয়ে কিছুদিনে কথাবার্তা হবেল্লাই বই বেল্লাই শুনি বেল্লাই তৌফিক দান করছি। ইয়ান আল্লাহ তাআলা সকতুন বহুত বড় একটা মেহেরবানি এ হতাল্লাহ হারা বেয়া কোনে আল্লাহ দরবার মধ্যে কালিমাতে শুকর পাঠ করে আলহামদুলিল্লাহ মাসনুন খুতবা এবং দরুদ শরীফের পরে পবিত্র কালামুল্লাহ শরীফের দোয়া আয়াত তেলাওয়াত করে গিয়ে এরই আরও অল্প সময় কথাবার্তা হইব যে আয়াতে করিমাও প্রথমে তেলাওয়াত করে গিয়ে আয়াতে করিমা মধ্যে আল্লাহ পাকে বয়ান ফরমান ইন্না দ্বীন ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ পাক হতে নিশ্চয়ই দিন হিসেবে ধর্ম হিসেবে মানুষের জীবন ব্যবস্থা হিসেবে যে দিন ইসলাম দুনিয়া মধ্যে আল্লাহ পাকে দান করছি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে যে শরীয়ত যে দিন দান করছি এই দিনই এই শরীয়তই আল্লাহর কাছে মনোনীত, আল্লাহর কাছে পছন্দনীয়। এছাড়া আরও দুনিয়ার মধ্যে বহুত দিনল আছে, পূর্ববর্তী দিনল এখনও তাই গিয়ে এই দিনল ইন বেয়া কিনা আল্লাহর কাছে মনোনীত নয়, ইন বেয়া কিনা আল্লাহর কাছে পছন্দসই নয়, ইন আল্লাহ পাকে ঘোষণা দিয়ে তো আর দুনিয়ার মধ্যে বহু ধর্ম দেখি থাকি হতে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শরীয়ত মুহাম্মদিয়া দিন ইসলাম নাজিল এবার নাজিলানোর পরে হযরত আদম আলাইহিস সালামের তো লইরে হযরত ঈসা আলাইহিস সালামের মধ্যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগ মুহূর্ত পয়গম্বর এই পর্যন্ত যত শরীয়ত যত দিন আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে অবতরণ করেছি ইন বেয়াকিল মানসুখ রহিত হয়ে গিয়ে অর্থাৎ ইন আর কার্যক্রম চলত না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন ইসলাম নাজিল করার তো লইরে কিয়ামত পর্যন্ত এই দিন ইসলামী দুনিয়ার মধ্যে বলবৎ রাখবে। এছাড়া অন্য হন ধর্ম যদি হনিকে অবলম্বন করার দেয় তার জীবন ব্যবস্থা হিসেবে যে হন বান্ধায় এবে আল্লাহ কাছে গ্রাহ্য নয়, এবার আল্লাহ কাছে কবুল নইব। ইন পরবর্তী আয়াতের মধ্যে আল্লাহ পাকে বয়ান ফরমান ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আর যদি হনিকে মনে করার দেয় দিন ইসলামের মাত্র পাওয়া ইসলামের সংস্কৃতি মাত্র মন মতো নোর আর অন্য হন দিন যাই অন্য হন দিন যাইরে খ্রিস্ট ধর্ম ইহুদি ধর্ম বৌদ্ধ ধর্ম বা হিন্দু ধর্ম যত রকম ধর্ম আছে যত রকম দিনর আছে আরও অন্য হনজ্ঞ দিন মিলি যাইরে কেউ তার জীবন সফলতা খুঁজিল সে ওই দিন অবলম্বন করিয়ে ওই ধর্ম অবলম্বন করি যত বাবা সাজ করুক যত নেক সাজ করুক যত সাধনা করুক না কেন ইন আল্লাহ হাস কবুল ফালাই ইউক বালা মিন আল্লাহ তুমি কবুল করতেন না, ইনার হাসে কবুল হতেন। কারণ দিনুর প্রবর্তক দিন বানাইনে দিনুর বিধান দিয়ে আই খুদা আল্লাহ পাকে ইন দান করছি খন উম্মতুল্লাহ খন জাতিল্লাহ খন নাম খন দিন নাম তারালে ভালো হইব, খন জীবন ব্যবস্থা তারালে দান করি তারা জীবন সফলতা আইব। ইন আল্লাহ তুমি বেশি জানালে কি নয়। সুতরাং আল্লাহ পাকে যে দিন দিই এবং যেই দিনের ব্যাপার আল্লাহ পাকে সত্যায়িত করছি সার্টিফিকেট দিই সত্য ধর্ম হিসেবে মকবুল ধর্ম হিসেবে ওই দিনই মধ্যে আর একটা কাম করি। পৃথিবীর মধ্যে যত মানুষ আইব না কেন কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষ তারা যদি বাস্তবে তার অবসন্তুষ্টি অর্জন করতে চায় পরকালীন সফলতা অর্জন করতে সাধ্য হয় তাহলে দিন ইসলামের মধ্যে তাতে তাহাম করিব, দিন ইসলাম গ্রহণ করি দিন ইসলামের যাবতীয় হুকুম আহকাম তার জীবনের মধ্যে বাস্তবায়ন গ্রহণ করব, তাহলে সে তার জীবনের মধ্যে সফলতার আশা করতে পারে, আল্লাহর সন্তুষ্টির কামনা বাসনা করতে পারে। ইয়ে হতে আল্লাহ ওমাই যাবে তাই গয়রাল ইসলামী দিনান। আর যে মানুষ দিন ইসলাম বাদে অন্য হন ধর্ম যাইরে তার জীবনের সফলতা খুঁজিব যত পালা খাস করুক না কেন আল্লাহ পাক ঘোষণা দিয়ে দিই ফালাই ইউকবালা মিন ইন হন কিছু কবুল করেন দেন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। শুধু তাই নয় আল্লাহ পাক
আখেরাতের মধ্যে পরকালীন জীবন যে মানব জাতির আসল জিন্দগি, ওই আসল জিন্দগির মধ্যে সে বিপদগ্রস্ত হইব, অর্থাৎ ক্ষতিগ্রস্ত হইব, জাহান্নামবাসী হইব, এবার জান্নাত না হইব। আল্লাহ যে চিরশান্তির জায়গা জান্নাত বানালে কেউ ওই জান্নাত মধ্যে সে যাই না পারিব। তেতালে আর জীবন মৃত্যু প্রতিটি হাজ কর্ম মৃত্যু দিন ইসলাম মত আর হামিল অন্যায় ইয়ে আর তো সবসময় সচেতনতা করব। কারণ দুনিয়া মৃত্যু যেতে কেন হাজি করি না কেন দিন যদি প্রতিদান নমিলে দেয় তাহলে আর সমস্ত চেষ্টা সমস্ত সময় ব্যয়করণ, রদ বল ব্যয়করণ মেধা শ্রম দিয়নি ব্যয় কিন্তু ব্যর্থ যাবে। ইন হনায় কেন হাজত নয়, ইন দ্বারা হনার সুফল আর না পাই। হায়াতিন যেহেতু আল্লাহ ফাকর দেওয়া হায়াতিন আল্লাহ ফাকর নির্দেশ অনুযায়ী কী গরম করব, পরিচালনা গরম করব। আর হায়াতিন ক্ষণপাবে পরিচালনা করিলে আর জীবনের মধ্যে সুফল আইব, আর সফলতা দেখিত পেজুম দুনিয়ার জিন্দগি এবং পরকালীন জিন্দগি তারা সফল মণ্ডিত পেজুম। ইয়েন আল্লাহ তুমি বেশি বালা কী হয় জানেন না। সুতরাং আল্লাহ যেভাবে হয়ে দিয়ে ওইভাবে ওই নির্দেশ মোতাবেক আর জীবনে চলাই ফেললে আর সবসময় ইয়েন চিন্তা ফিকির গরম করব যে আর হায়াত গুণতুন লইরে ঘুম যা পর্যন্ত আবার এই 24 ঘন্টা হায়াত প্রত্যেক দিনাই লাভ করিস। এই হায়াত ইয়ে নাই ক্ষণভাবে হারাইছে, হায়াত ইন ক্ষণ তরিকায় হারাইছে। ইয়ে আর রব সন্তুষ্টি অনুযায়ী পরিচালনা হওয়ার নাকি শয়তানের সন্তুষ্টি অনুযায়ী পরিচালনা হওয়ার, এই আর সবসময় চিন্তা গরম করুন। আর আল্লাহ ভাগে হয়ে দিয়ে কি তোমরা বন্দর বিয়ে করেন আর রসুল জীবে তোমার ফাঁসে ফাটাই সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার চরিত্র সম্পর্কে সত্যায়ন হয়েছে আল্লাহ ভাগে যে লাকদে কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, যে তোমার কাছে যে আই নবীকে ফাটাই, যে নবীকে ফাটাই নবী হিসেবে তোমার ফাটাই, তোমার রাহাবর হিসেবে পথপ্রদর্শক হিসেবে যে নবীরা ফাটাই এবার মধ্যে উত্তম আদর্শ দান করছি, সর্বোত্তম আদর্শ দিয়ে তারাই দান করছি। এবারে তোমরা কী করো, অনুসরণ করো তোমার জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে, তাহলে তোমরা কামিয়াব হইবে। আর আল্লাহ পাকে অন্য জায়গাতে হতে কি মাইয়ুতি রসুল ফাকাদ আতা আল্লাহ, জীবে রসুলের অনুসরণ করিল সে যেন আল্লাহরই অনুসরণ করিল। তাহলে আর জীবনের মধ্যে যদি সফলতা ইনকাম সাইড দেয় তাহলে কী গরম করবো, আল্লাহর হুকুম মরফলা গ্রহণ করিব, রসুলের তরিকার অনুসরণ গ্রহণ করিব। আর জীবনের প্রত্যেকটার হাম আল্লাহর হুকুম নবীর তরিকার অনুযায়ী অম করিব। যদি আল্লাহর হুকুম নবীর তরিকা যদি ফানো যায় এই হামিয়ানোর কোনো প্রতিদান আল্লাহ সারানো পাই। এই হামিয়ান গুমতুন উড়নতুন লয়ে গুমজা পর্যন্ত যত আমরা হামল করি সুরতুন সুর বরতুন বর ব্যাকিন প্রত্যেকখান হাম আল্লাহ হুকুম এবং নবীর তরিকা অনুযায়ী সম্পাদন গ্রহণ করিব। এই নদী আরা যদি ইমানদার এবং মুসলমান দাবিদার যদি হয়ে থাকি, আর যদি ইমানদার দাবিদার হয়ে থাকি মুসলমান অন ব্যাপারে গর্ববোধ করি তাহিত হয়, তাহলে আর প্রত্যেকখান হাম এইভাবে পরিচালনা গ্রহণ করব যেভাবে আল্লাহর হুকুম আছে, যেভাবে নবীর তরিকা আছে। কার মনে করেন গুমজন প্রত্যেকদিন গুম যাওয়া রসুল তরিকা অনুযায়ী কিনা গুমজন ইয়েন আল্লাহরও নির্দেশ, গুমিয়েন দেহর হক শরীরও হক আল্লাহ বানাই এই নির্দেশে পালন গ্রহণ করব হাত তরিকায় ইয়েন রসুলের তরিকায়, ইয়েন আর মন গ্রহণ তরিকায় আমি গুমচাই তুলো রসুলের যেভাবে তরিকা আছে সুন্দর তরিকায় গুমজন আছে, উত্তর নইরে মাথা দিয়ে গুমজন আছে, দেন হরদরে শুন আছে, দেন হাত দিয়ে মুকুত্তর দিয়ে শুনোর হতা আছে, 3 বছরের সুখের হতা আছে। এইভাবে আর ঘুমিয়ে অর কিনা শারীরিক পবিত্রতার সাথে ঘুমিয়ে শুরু করেন, অজস্র এই ঘুমিয়ে শুরু করেন, এই হতে কেন রসুলের তরিকা। তাহলে ঘুমজন এলো আল্লাহরও হুকুম, ঘুমিবে হন তরিকা আদায় করিব রসুলের তরিকা প্র্যাকটিস ঘড়ি দেখাই দিই, ইয়েন সরাসরি দেখাই দিই কীভাবে ঘুম যাইব রসুলে ইয়েন আল্লাহরও হুকুম ইয়েন কেন করি মানিব ইয়েন রসুলের আল্লাহকে শিখিয়ে দিই, রসুল আয়ের উম্মতরে শিখিয়ে দিই, বাস্তবে দেখাই দিই কেন করিব ইয়েন তার জীবনের মধ্যে ইয়েন আমল করিয়ে প্রত্যেককে উম্মতরে বুঝে দিই। তো এইভাবে আর ঘুমিয়ে সম্পাদন আর কিনা ঘুম যাওয়ার সময় দোয়া করিয়ে গুমজন আল্লাহর নাম লয়ের গুমজন, যারা আল্লাহ ভক্ত, যারা আল্লাহর নীতি বিশ্বাসী, পরহারে বিশ্বাসী এবং পরহারে সফলতা কামনা করে, এটারা প্রত্যেকজন হাম আল্লাহর নাম দিয়ে রং করিব, প্রত্যেকজন হাম আল্লাহর নাম দিয়ে শুরু গরম করব। যে ঘুমিবে শুরু হয় তার আল্লাহর নাম দিয়ে শুরু গরম করব, তাহলে আর ঘুমিবে ইবাদতের জন্য। আর ঘুমিবে যদি আমি রসুলের তরিকা এবং আল্লাহর নির্দেশনা পালন না করি, আল্লাহর নাম ছাড়া যদি শুরু করে দিলে তাহলে ঘুম যাওয়ানোই রে এবে ইবাদত নয়। ঘুম যাওয়া এই ঘুম এলে ঘুম ব্যাগ কোনো যাক, যারা ইহুদি নাসারা আছে, হিন্দু বৌদ্ধ মুশরিকল আছে, তারাও ঘুম যাক। আয় তারা মতো একজন মানুষ আয় ঘুম যাক, আর ঘুম তার ঘুমের মধ্যে পার্থক্য করিব। কারণ নাই ইমানদার মুসলমান, এটারা ইমানদার নয়, তারা মুসলমান নয়। ইমানদার মুসলমানের প্রত্যেকটা হাজার বদলা আছে, এটারা হনা হাজ বিফল না যাইব,
অনেকক্ষণ শ্রম বিফল না দেব প্রত্যেকখান বদলা পাইব আল্লাহর কাছে তো বদলা খাইব তো হতে আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী এলি আর তো চিন্তা করে গুম তো আর আশেপাশে যারা মসজিদগল আছে হিন্দু পাড়ার হিন্দু আছে ইতারাও গুম যায় আয় মুসলমান ইমানদার আয় গুম যায় আর গুম নিয়ে তো তারা গুমিতে পার্থক্য আছে কিনা যদি সেম ওই জায়গা যায় তাহলে তো আর পার্থক্য তাহিল আর গুম যাওয়ার শুরু দিয়ে কি গরম করবো আল্লাহর নাম উচ্চারণ করবো আল্লাহ বিসমিকা আমত ও আহিয়া আল্লাহর নামে মরির আল্লাহর নামে বাসির মতিয়া আর ঘুমিয়ে দিতে আল্লাহ ঘুমিয়ে দেয় এক সিস্টেম মত বলে হয় আর নম আসল মৌ ঘুমিয়ে ভেবে মৃত্যুর ভাই বলে আয় গুমজন মারি আয় মরি দেখ বুঝলি তো আয় মরি দিলে আয় ইবে খনগরের ইবে আল্লাহর হুকুমর আবার আর জীবনী যার বুদ্ধি আবার ফিরে দিতে হলে ইয়ে না আল্লাহ করে ইয়ে আর মুখে স্বীকৃতি দম করবো ইয়েন রসুলের তরিকা রসুল তরিকা মধ্যে আসলে কি প্রত্যেকখান হাস মমিনের প্রত্যেকখান হাস আল্লাহর নাম দিয়ে শুরু গরম করব এবং প্রত্যেককার হাজের শেষে দিয়ে আল্লাহর প্রশংসা শুক্রিয়া আদায় গরম করব আল্লাহর নিয়ামত বুক করি বলে তৌফিক দিয়ে ইয়ে শুক্রিয়া আদায় গরম করব আবার ঘুমিয়ে গেয়ুন তাহলে এভাবে সুন্দর তরিকায় অনেক টাইম হঠাৎ এরকম গেয়ুন রসুলের নির্দেশ যেভাবে আছে সেইভাবে উত্তর দিকে মাথা দিয়ে ঘুম গেয়ুন কেবলা মুখ দিয়ে এরকম গেয়ুন ডাইন হাত মুখোত্তর দিয়ে এরকম গেয়ুন বা তিন পাশে ঘুমিয়ে শুরু করছেন পবিত্রতার সাথে ঘুমিয়ে শুরু করছেন এবং আল্লাহুম্মা বিসমিকা আমত ওয়া আহিয়া এই দোয়াও ফরিয়ে এরকম গেয়ুন তাহলে অনেক সারা রাত ঘুম যায় সব পাই ঘুমিয়ে আসলে অনেক শরীরের চাহিদা কিন্তু শরীরের চাহিদাও পূরণ হই অনার ইবাদত হয়ে গিয়ে কিনলে ইয়ার মধ্যে আল্লাহর হুকুম নবীর তরিকা পাগি এভাবে ঘুম শেষ করি এরা ঘুম যেতে আবার শেষ হয়ে গই শেষ রাতে ঘুমে তো নড়ে গিয়ে গই ওই সময় সারা রাত পর্যন্ত ঘুম গেলেন তৃপ্তির সাথে ঘুম গেলেন শরীর শান্তি লাগে দিনভর ক্লান্তি ইয়ে দূরে গিয়ে গই ইয়ে বহুত বেকার নিয়ামত ঘুম তার নোয়ারিতে হইতে হইতে ক্ষত অশান্তি বিধি আসে অনেকে যদি ঘুম নোয়ার দেয় ঘুম বন্ধ মানুষের ব্যস্ত না অসুস্থ হয়ে যাবে এটা আল্লাহ ওনার শান্তি ঘুমের মতো নিয়ামত বুক করাইলো সারা রাতভর তৃপ্তির সাথে ঘুম গেলেন আল্লাহর ফকতুন এই নিয়ামতগান লাভ করিলেন এই নিয়ামত শুক্রিয়া আদায় গ্রহণ করবো ঘুমতুন এরকম করবো আলহামদুলিল্লাহ তিনবার আলহামদুলিল্লাহ হতা আছে আলহামদুলিল্লাহ 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 মানে সমস্ত প্রশংসা আল্লাহ যে আল্লাহ আরে এ থেকে নিয়াম বুক করাইলো তৃপ্তি সহকারে ঘুম নিয়ে এলো শান্তিতে ঘুম গেলাম শরীরে তখন শান্তি লাগে সারাদিন পরে ক্লান্তি আর দূরে গিয়ে গই ইয়ের আল্লাহ বলি শুক্রিয়া আদায় করেন এর পরে যে আরেকটা আল্লাহ বা মিকে দোয়া আছে আলহামদুলিল্লাহ ইল্লাযী আহিয়ানা বা'দা মা মাতানা ওয়া ইলাইহিন নুশুর এই দোয়াও ফরিলন একবার কালিমায়ে শাহাদাত ফরন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এইভাবে এই দোয়াগুলো ফরন তাহলে এইভাবে যদি ঘুম গেয়ে দেয় ঘুম শুরু করে দেয় এবং শেষ করে দেয় তাহলে আমি সারা রাত পর ঘুম যাইরও কি পাইলাম সওয়াব পাইলাম ঘুমের হারানো অথচ হনো জিকির আজকাল গরিব না পারি কালিমা জিকির গরিব না পারি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ সৈত বিহন কিছু উচ্চারণ গরিব না পারি ঘুমি আমার শরীরের চাহিদা আছে চাহিদা পূরণ করছি তা সত্ত্বেও আমি যেটা আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী সম্পাদন করিলাম তাহলে আর ইবাদত মিতে কি হয়ে গেল গণ্য হয়ে গেল হয়তো মুসলমানের প্রত্যেকখান হাম ইবাদত দেবো যদি আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী দেয় চাইলে ঘুমিয়ে নাই ওইভাবে নও করে ফেলতাম এভাবে নেওয়া যাই ফেলতাম হ্যাঁ দোয়া দরসা যেন মনে হয় কেউ মুখে দৈনিককে কিছু কি আল্লাহ বাস দিলে মনে হইলে শুই গেলাম ঘুমিয়ে ওই যেতে হই এরকম যেন ঘুমিয়ে ওই যেতে হই কিন্তু এর মধ্যে ইবাদত না মিলি ইয়ে ইবাদত হইতো না সোয়াব হইতো না কিনলে এর মধ্যে আল্লাহর হুকুম নবীর তরিকা পারা যেতে এইভাবে প্রত্যেককে হামরা আড়াইলে আল্লাহর হুকুম কি হামিয়ার মধ্যে নবীর তরিকা কি এইভাবে যাচাই করি আদায় করেন তাহলে আর জীবনীয় দামি হয়ে যাবো আর হায়াতে মূল্যবান হইব আল্লাহর কাছে বহুত দামি হায়াত হইব আল্লাহ পাকে এই আমলের বদলতে হয়তো ওয়ালারা যে জিয়াদ আজরহম বি আহসানি মা আমিলু হয়তো যে বান্দাও তার জীবনের এইভাবে পরিচালনা করিব আর হুকুম এবং আর নবীর তরিকা অনুযায়ী পরিচালনা করিব সে যে পরিমাণ হাজ গজি ইয়াত তুমি উত্তম বদলায় তারা দান করছে আল্লাহরও আদা আছে ইয়াত তুমি উত্তম বদলা দান করিব সে যেটুকু ফাওনা আছে এটা আমি ঘুরে এক গুণ সোয়াবর অধিকারী হয়তো 10 গুণ বাড়াই দিই 10 গুণে বাড়াই দিই এইভাবে আল্লাহ পাকে জীবের ব্যাপারে 10 গুণের ওয়াদা করছি নেক খাজের ব্যাপারে কেউ যদি নেক খাজ গজি দেয় জীবনের মধ্যে আল্লাহর হুকুম নবীর তরিকা বাস্তবায়ন গজি দেয় যে করণীয় আছে এটা হামল গজি দেয় আল্লাহর পক্ষ ওয়াদা আছে দেখি সে যে পরিমাণ হাজ গজি যে দূর প্রতিদান হকদার ইয়ার তো নাই উত্তম বদলা দান করছ আর এক জায়গার মধ্যে কি 10 গুণে বাড়াই দিন কিন্তু হন গুণের ব্যাপারে এরকম নাই এরকম হন প্রতিশ্রুতি নেই কেউ হনবান্দার জীবনে ভুল ত্রুটি গিয়ে গই গুণের গিয়ে তাহলে একখান গুণ হলে একখান ফাপ লিখিব একখান অপরাধ লিখিব এটা 10 গুণ লিখিব হন ওয়াদা এখন বিজ্ঞা নেই কিন্তু নেকির ক্ষেত্রে বদলা দেওয়ার ক্ষেত্রে আল্লাহর নীতি বেশি দেওয়ার কথা আছে বাড়াই দিবার কথা আছে
10 গুণ বাড়াই দিবার কথা আছে, উত্তম বদলা দিবার কথা আছে। আল্লাহ পাকে বন্দা দিবেন লাই, বন্দা জীবন দিয়ে সফলতা দান করিবেন লাই কত সুন্দর সুব্যবস্থা করে রেখি, কিন্তু আরা কত যে অকৃতজ্ঞ, আরা গ্রহণ করিবেন লাই প্রস্তুত না। আল্লাহর রহমত দিবেন লাই হাজারো উপায় করে রেখি, হাজারো পথ করে রেখি, কিন্তু পথই নারা গ্রহণ নকরছি। আর গ্রহণ নকরেন জানিয়া শুনিয়ে এখামিন গ্রহণ নকরেন, আর জীবনে সুন্দর করিবে ফিকির নকরেন, তাহলে আর নিজের পাই নিজে কুড়াল মারিল, নিজের ক্ষতি নিজে করিলাম। তো এই ধরনের আর হায়াতিন হলে এরকমভাবে 10,000 গুই কিনা, আর মূল্যবান হায়াত যার গুই 50 যার গুই দিন একা একা যার গুই, মানে আর হায়াতিন 4,000 গুই, কিন্তু আর হায়াতিন দামিও না ক্ষতিগ্রস্ত হয়ে যাবি। এর আড়াতে চিন্তা